হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে যে সেটটা নিয়ে আমি আমার চ্যানেল শুরু করেছিলাম, সেই সেটটা নিয়ে এসেছি আজকে। ফুড সার্ভিস ইন্সপেক্টরের সেট। এটা কেন করাবো এবং কেন করাবো না, একটাই উদ্দেশ্য, নলেজ বাড়ানোর জন্য এবং জানার জন্য। কেউ যদি মনে করে আগামী দিনে তো পরীক্ষা নিয়ে কেন পড়বো, কিন্তু যারা কম্বাইন্ড নিয়ে খাটছে, যাদের উদ্দেশ্য কম্বাইন্ড পড়ে চাকরি করা, তাদের কিন্তু কোনো সিলেবাস হয় না। তাদের গোটা ওয়ার্ল্ডটাকে মাথায় নিয়ে রাখতে হয়। সব সিলেবাস তাদের কাছে সমান, বাছাবাছি করার কোনো সেখানে রাস্তা নেই যে আমি এটা পড়বো না, সেটা পড়বো না, এটা এখন পরীক্ষা নেই, এটা কেন পড়বো, এই পরীক্ষার জন্য খাটছি, এটাই পড়বো, এই সেটটাই করব। এখানে যে জিকেগুলো দেখবে 1 থেকে 50 পর্যন্ত, তার মধ্যেও দেখবে যে এই জিকেগুলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রত্যেকটা সেটে পাবে। তো জিকের কোনো মানে না আগা আছে না মাথা আছে না কি, এগুলো কিছুই নেই। জাস্ট খালি পড়ে যেতে হবে, জেনে যেতে হবে, এটাই উদ্দেশ্য রাখতে হবে। যারা কম্বাইন্ড নিয়ে খাটছে তাদের জন্য এটাই লক্ষ্য রাখতে হবে যে আমাকে জানতে হবে বেশি করে। সে এই সেটও পড়ি না, কি আছে, অসুবিধা কি? আমি তো আমার তো জ্ঞানই অর্জন হচ্ছে, আমি তো জানছি না কিছু নতুন কিছু। যদি নতুন কিছু পাই একটা, সেটা দেখা গেলো পরীক্ষা চলে আসলো। তো বাছাবাছি যে করে যে আমি এই চাকরি করব না, তার কোয়ালিটি দেখতে হবে যে আমার মধ্যে কী গুণ আছে, কতটুকু আমার কোয়ালিটি, পড়াশোনায় আমি কত ভালো। সে যদি ভাবে যে আমি পড়াশোনায় গোল্লা আর আমি ডব্লিউবিসিএস অফিসার হব, আমার হাইট লম্বা আর আমি রেলের জন্য খাটছি, আমার ভিতরে সেরকম নলেজ নেই, তো বাছাবাছি করলে কিন্তু জীবনে অনেক দুঃখ থাকে। বাছাবাছি করা যাবে না, কোয়ালিটি অনুযায়ী চাকরি একটা নিয়ে নিতে হবে। বর্তমানে এমনি তো নাই বাজারে, তাই না? চাকরির পরিস্থিতি যা অবস্থা, ভগবানকে দেখা যায়, চাকরি দেখা যায় না। বাছাবাছি করা যাবে না। কম্বাইন্ড নিয়ে যারা খাটছে তাদের বাছাবাছি করা যাবেই না। তো শুরু করছি, দেখো যেই সেটটা নিয়ে আমি শুরু করেছিলাম, সেই সেট থেকে 1 থেকে 50 পর্যন্ত জিকে তো মেলাবে, দেখবে অনেক জিকে তুমি মিসলেনিয়াস ক্লার্কশিপে পড়েছো এবং পেয়েছো, এখানেও আছে। শুরু করা যাক 1 থেকে 4 পর্যন্ত। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের বয়স ন্যূনতম কত হতে হবে? 25 বছর, বি নম্বর অ্যান্সার। 2 নম্বর, 2021 সালে লঞ্চ হওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্য সরকার সর্বোচ্চ মোট কত টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকেন? 10 লক্ষ টাকা, ডি নম্বর অ্যান্সার। 3 নম্বর, ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন মাদার টেরেসা, ডি নম্বর অ্যান্সার। সরোজিনী নাইডু ছিল যাকে কি বলা হয়, ভারত কোকিলা, ভারতের নাইটেঙ্গেল, প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু। ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 3 হচ্ছে ডি নম্বর, তরু দত্ত, অরু দত্ত, এই একটা ছিল কিছু, কিন্তু মনে পড়ছে না আমার জাস্ট। 4 নম্বর, হলদে নদী মানে ইয়েলো রিভার হচ্ছে নামে পরিচিত হচ্ছে হোয়াংহো, যাকে চীনের দুঃখ বলা হয়, চীনের সুখও বলা হয়, দুঃখও বলা হয়, দুটোই বলা হয়। চীনের সুখ দুঃখ দুটোই হোয়াংহো নদী, 4 এ নম্বর অ্যান্সার। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? ডি নম্বর, দেখো টেমস নদীর তীরে অবস্থিত। মিশরের নীল নদ অবস্থিত, 4 হচ্ছে এ নম্বর। 5 থেকে 7, 5 নম্বর, আফগানিস্তানের পার্লামেন্ট নাম কি? আমরা পাইনি, পেয়েছি, শোরা। আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে শোরা। জাপানের ডায়েট, ইরানের মজলিস, ন্যাশনাল কংগ্রেসটা মনে পড়ছে না। 3টে বললাম, এ নম্বর শোরা, ইরানের মজলিস আর জাপানের ডায়েট, ডি নম্বরে যেটা আছে। 6 নম্বর, মূলের সাহায্যে বংশবিস্তার করে যে উদ্ভিদ, সেটি হলো রাঙা আলু, ডি নম্বর অ্যান্সার, রাঙা আলু। 7 নম্বর, যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণের সহায়তা করে তাদের বলা হয় ভেক্টর, এ নম্বর অ্যান্সার। 8 থেকে 10, 8 নম্বর, নিচের ধাতুগুলির মধ্যে কোনটি মুদ্রা ধাতু? গোল্ড, সিলভার, কপার, দস্তা, জেডেন মুদ্রা ধাতু নয়, সি নম্বর অ্যান্সার। 9 নম্বর, প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে? পাইনি আমরা, পেয়েছি এটাও, 20টি অ্যামাইনো অ্যাসিড, ডি নম্বর। 10 নম্বর, এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার, বি নম্বর অ্যান্সার। কুলম, আধানের এসআই একক কুলম, কার্যের এসআই একক জুল বা শক্তি, এনার্জির ক্ষমতার এসআই একক ওয়াট, এখানে প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার। এই সেটটাই যদি মিসলেনিয়াসে দিয়ে দিত তাহলে মিসলেনিয়াসের সেট হয়ে যেত, ক্লার্কে দিলে ক্লার্কের সেট হয়ে যেত।
তো এটাই হচ্ছে কারণ, যে তুলে দিলাম ওই সেটে দিয়ে দিলাম, একটু লিখে দিলাম লম্বা করে, বাস ওই সেট হয়ে গেল। 11 থেকে 14, 11 নম্বর, সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? টোটাল 7 জন সদস্য ছিলেন, তাদের মধ্যে কেউই ভারতীয় ছিলেন না, সবই ইংরেজ, ব্রিটিশ। ডি নম্বর অ্যান্সার। 12 নম্বর, কার শাসনকালে ভারতের সিভিল সার্ভিস চালু হয়? সিভিল সার্ভিস কর্নওয়ালিস। বি নম্বর অ্যান্সার। লর্ড ডালহৌসি রেলপথ, লর্ড কার্জন বঙ্গভঙ্গ। 12 হচ্ছে বি নম্বর। 13 নম্বর, শীষমহল কোন মুঘল সম্রাট তৈরি করেছিলেন? শাহজাহান। শীষমহল শাহজাহান, সি নম্বর অ্যান্সার। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। 14 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন গ্লেসিয়র, ডি নম্বর অ্যান্সার। এটাও পেয়েছি আমরা, সিয়াচেন গ্লেসিয়র দীর্ঘতম হিমবাহ। 14 সি নম্বর। 15 থেকে 17, 15 নম্বর, ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? জিব্রাল্টারকে, বি নম্বর অ্যান্সার। 16 নম্বর, ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন প্রথম কত সালে হয়? 1949, বি নম্বর অ্যান্সার। 17 নম্বর, ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল হলো দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল, 17 ডি। 18 নম্বর, রেপো রেট বাড়লে দ্রব্যমূল্য কমবে, বি নম্বর অ্যান্সার। অর্থনীতি থেকে প্রশ্ন। 19 নম্বর, লেদার রিসার্চ ইনস্টিটিউট, চামড়া অনুসন্ধান সংস্থান, চেন্নাই। চ দিয়ে চেন্নাই, চ দিয়ে চামড়া, বি নম্বর। 19-এর বি। 20 থেকে 22, 20 নম্বর, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? 497, সি নম্বর অ্যান্সার। 21 নম্বর, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ম্যাক্সিমাম মানে ভুল করে, যে ভোটদানের অধিকারটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আইনি অধিকার, কানুনি অধিকার, বৈধ বা আইনি অধিকার, নট সাংবিধানিক অধিকার, কানুনি অধিকার, আইনি অধিকার। 21-এর এ নম্বর। 22 নম্বর, পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে, এটাও পেয়েছি আমরা ক্লার্কশিপে মিসলেনিয়াসে। পাটকই অরুণাচল প্রদেশ ও মায়ানমার, এ নম্বর অ্যান্সার। 23 থেকে 26, 23 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে, এ নম্বর অ্যান্সার। এটাও পেয়েছি আমরা। 24 নম্বর, কোনটি মোগল ছবির মধ্যে ধরা হতো না? মানে মোগলদের ছবির মধ্যে ধরা হতো না ইসলামিক থিমগুলি, ডি নম্বর অ্যান্সার। 25 নম্বর, প্যারাডাইস লস্ট কার লেখা? জন মিল্টনের প্যারাডাইস লস্ট, জন মিল্টন, সি নম্বর অ্যান্সার। হোমার, ইলিয়াড ও ওডিসি, হোমার, ডি নম্বর অ্যান্সার। ডি নম্বর অপশনটা, ইলিয়াড ও ওডিসি হোমারের লেখা, উত্তর সি। 26 নম্বর, কিষানঘাট কার সমাধিস্থল? চৌধুরী চরণ সিং, বি নম্বর। বাকি দেখো, জ্ঞানী জৈল সিং একতা স্থল, রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট, ইন্দিরা গান্ধী শক্তিস্থল, 26-এর বি নম্বর। থেকে 29, 27 নম্বর, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্রোণাচার্য, এটাও পেয়েছি আমরা। কেন পাইনি? এই সেটটা ধরে নাও, ক্লার্কশিপে মিসলিনিয়াসে বসিয়ে দিল সেটে, বাস ওই সেট, তাই না? এক রূপ থেকে আরেক রূপ, খালি শক্তির নিত্যতা সূত্র, বরের নিত্যতা সূত্র, চেঞ্জ, এক থেকে আরেক জায়গায় চলে গেল, ওইটা হয়ে গেল। এটাই, আর কিচ্ছু না, জিকে এটাই। উত্তর হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, সি নম্বর। 28 নম্বর, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সি নম্বর অ্যান্সার। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, 28-এর সি। 29 নম্বর, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে মাঝখানে কোন আলো দেখা যায়? ট্রাফিক সিগন্যাল হোক আর রেলের সিগন্যাল হোক, আমি যেরকম চালাই, তো মাঝখানে কোনটা? মাঝখানে থাকবে হলুদ, সব থেকে উপরে গ্রিন, সব থেকে নিচে রেড, মাঝখানে হলুদ। 30 থেকে 33, 30 নম্বর, উচ্চতাজনিত ভয় কে কি বলে? অ্যাক্রোফোবিয়া, ফেবিয়া বলতে ফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, বি নম্বর অ্যান্সার। 31, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 3 জানুয়ারি, আর সব থেকে দূরে 4 জুলাই। 4 জুলাই সব থেকে দূরে, সেটা হচ্ছে অপসূর, আর 3রা জানুয়ারি সেটা হচ্ছে উপসূর, 31-এর বি। 32 নম্বর, যে রেখা দ্বারা সমবৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোহেড বা আইসোহাইট, যেটা আইসোহেড, এ নম্বর অ্যান্সার। আর আইসোহেলাইন যেটা হচ্ছে সমলবণাক্ত, আইসোহেল যেটা বলেছে ডি নম্বরে, সমলবণাক্ত, 32-এর এ নম্বর।
33 নম্বর, মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন? বারুদ কামান, বাবর। ডি নম্বর অ্যান্সার। 34 থেকে 36, 34 নম্বর, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? রামানুজ। ডি নম্বর অ্যান্সার। 35 নম্বর, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। এ নম্বর অ্যান্সার, কাঞ্চিপুরম। 36 নম্বর, নিচের কোন পত্রিকা বৈপ্লবিক কাজকর্মের সাথে যুক্ত ছিল না? ইয়ং ইন্ডিয়া। কার লেখা ছিল? মহাত্মা গান্ধীর। 36-এর ডি নম্বর। বাকিগুলো দেখো, সন্ধ্যা, গদর, যুগান্তর, এগুলো সব বৈপ্লবিক কাজকর্মের সাথে যুক্ত ছিল, ইয়ং ইন্ডিয়া ছিল না। 36-এর ডি। 34 থেকে 36, না 37 থেকে 39, 37 নম্বর, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় অবস্থিত? ভোপাল, মধ্যপ্রদেশ। ডি নম্বর অ্যান্সার। 38, নির্দেশাত্মক নীতিগুলি হয় বিচারাধীন নয়, বিচারের অধীনে নয়। তার মানে নির্দেশাত্মক নীতি উল্লঙ্ঘন করলে, না মানলে সে সুপ্রিম কোর্টের কাছে সাহায্য নিতে পারবে না। এই টাইপের প্রশ্ন আমরা পেয়েছিলাম কোনো এক সেটে। যে রেগুলার ক্লাস করে সে অবশ্যই বুঝতে পেরেছে এই টাইপের সেটটা আমরা লিলার আর মিসলেনিয়াসের সেটে পেয়েছিলাম। এই টাইপের প্রশ্নটা একটু লম্বা ছিল প্রশ্নটা, এখানে জাস্ট ছোট করে দিয়েছে। 38-এর বি নম্বর। 39 নম্বর, সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদে কতগুলি সভা হয়েছিল? 11টি সভা। সি নম্বর। 40 থেকে 45, 40 থেকে 43, 40 নম্বর, জওহরলাল নেহেরু নিচের কোনটি প্রকাশ করা শুরু করেছিলেন? ন্যাশনাল হেরাল্ড। এ নম্বর। 41 নম্বর, কোঅপারেটিভ প্ল্যানিং কমিটি কত সালে গঠন করা হয়? 1945 সালে। সি নম্বর অ্যান্সার। 42 নম্বর, কেন্দ্রীয় বাজেট সংসদে কার দ্বারা পেশ করা হয়? অর্থমন্ত্রী। বি নম্বর অ্যান্সার। 43 নম্বর, ব্যাংকিংয়ের ক্ষেত্রে সিএসপি এর ফুল ফর্ম কি? কাস্টমার সার্ভিস প্রোগ্রাম। এ নম্বর অ্যান্সার। 44-45, 44 নম্বর, সিনেমা হলে কি ধরনের লেন্স প্রজেক্টর ব্যবহার করা হয়? উত্তল, কনভেক্স। বি নম্বর অ্যান্সার। 45 নম্বর, গ্রিন হাউস এফেক্ট দায়ী কোন কোন গ্যাস? বি নম্বরে দেখো, কার্বন ডাই অক্সাইড ও মিথেন, দুটোই দিয়েছে। 45-এর বি। 46 নম্বর আর 47 নম্বর, 46 নম্বর, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। এ নম্বর অ্যান্সার। 47, পদ্ম পাতায় কোন স্থানে স্টোমাটা দেখতে পাওয়া যায়? পাতার কেবলমাত্র উপরি অংশে। 47-এর এ নম্বর। 48 থেকে 50, 48 নম্বর, পশ্চিমবঙ্গের চালু থাকা মা প্রকল্পটি হলো 5 টাকার ডিম ভাত প্রদান। ডি নম্বর অ্যান্সার। 5 টাকার ডিম ভাত প্রদান। ডি নম্বর। 49, সুমাত্রা দ্বীপ অবস্থিত কোথায়? ইন্দোনেশিয়া, রাজধানী জাকার্তা। 49-এর বি। হাওয়াই দ্বীপের রাজধানী কি? হনুলুলু। মালয়েশিয়ার কুয়ালালামপুর। 50, রবীন্দ্রনাথের প্রথম নাটক। ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো সেটে পাইনি। প্রথম নাটক বাল্মীকি প্রতিভা। সি নম্বর অ্যান্সার। বাল্মীকি প্রতিভা। 50-এর সি। এই গেল 50টি প্রশ্ন জিকে উত্তর। কিছু বিশ্লেষণও করলাম, কিছু অপশন যেগুলো জানা যতদূর পারি ততদূর দিতে থাকি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর এটা এই জন্যই দেওয়া, এটা দিয়ে শুরু করেছিলাম। আজকে অনেক দিন পরে মনে হলো এটা শুরু করি, আবার দিতে থাকি জ্ঞান জাস্ট জানার জন্য। যারা আমার ক্লাস রেগুলার করে প্রথমে হয়তো দেখে হয়তো অনেকে স্কিপ করে দিয়েছে, এটা তো পরীক্ষা নেই, কিন্তু কি এই সেটটাই তুলে যদি দিতাম রেলের সেট হয়ে যেত, ক্লার্কশিপ সেট, এমটিএস সেট, তাই না? জাস্ট খালি এক লাইনের জায়গায় 2 লাইন প্রশ্নটা বানিয়ে দিতাম, উত্তর এটাই। তো জানার জন্য বাছাবাছি করা যাবে না, আর কম্বাইন্ড নিয়ে পড়তে গেলে কোনো কিছুই মোটেই বাছা যাবে না। পড়তে থাকতে হবে, জ্ঞান নিতে থাকতে হবে, জানতে হবে, বাস এইটুকু মনে রাখতে হবে। কারণ ওর কোনো সিলেবাস হয় না কম্বাইন্ডে যে এটা পড়বো না, এটা পড়বো না, এটা পড়বো না। পড়তে থাকতে হবে, যে চাকরি আসবে ফর্ম ফিল আপ দিতে থাকো, করতে থাকো, চাকরি পরীক্ষা দিতে থাকো, যেটা লাগবে সেটাই লাগিয়ে দাও, চলে যাও, চাকরি করো। এটাই আমার উদ্দেশ্য বর্তমানে, তোমাদের উদ্দেশ্য হওয়া দরকার এটাই। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করবে।